আসসালামু আলাইকুম গাইস, ইংরেজি নতুন বছরে শুভেচ্ছা সবাইকে। আজকে আমি যাচ্ছি জাপানের গুনমা প্রিফেকচারের মিনাকামি স্টেশনে তুষারপাত দেখতে। একই জেলার একদিকে রৌদ্রোজ্জ্বল ওয়েদার, আরেকদিকে কি আছে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ভিডিও। তাকাসাকি স্টেশন থেকে ট্রেনে করে আমরা রওনা দেই মিনাকামির উদ্দেশ্যে। পথেই আমরা নুমাতা ক্রস করার সময় দেখলাম গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে ইতিমধ্যেই গতকাল রাতে এখানে স্নোফল হয়ে গেছে এবং আমাদের জার্নিটা আরেকটু রোমাঞ্চকর করে তুলেছে। পৌঁছে গেলাম মিনাকামি স্টেশনটা দেখতে খুবই ছোট, বাইরে 3-4টা রেস্টুরেন্ট, এর বেশি কিছুই নেই। স্নোফল আমাদের ওয়েলকাম করে নিল। আমরা এসেছিলাম মূলত নর্মালি হ্যাং আউটের জন্য, কিন্তু স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা বাসের ড্রাইভারের সাথে যখন আমরা কথা বললাম এই বাস যাবে কোথায়, তখন তিনি আমাদের বলল পাহাড়ের উপরে রোপওয়ে আছে, সে পর্যন্ত যাবে। আমি বললাম রোপওয়ে মানে? ড্রাইভার বলল যদি যেতে চাও জলদি উঠে পড়ো, এখনই বাস ছেড়ে দিব। আমরা কোনো কিছু না ভেবেই সাথে সাথেই বাসে বসে গেলাম। আঁকাবাঁকা পথ ধরে নিয়ে যাচ্ছে আমাদের পাহাড়ের উপরের দিকে। যতই উপরের দিকে যাচ্ছি ততই সৌন্দর্য বাড়ছে, নিজেদের মধ্যে এক্সাইটমেন্টও বাড়ছে যে সামনে কত সুন্দর পথই বা রয়েছে তা আমরা দেখতে চাই। আমরা চলে এলাম রোপওয়ে বেস ক্যাম্পে। এখান থেকে টিকিট কেটে আমাদের যেতে হবে উপরের দিকে, যা কিনা 1700 ফিটের উপরে। আমরা কেউই ভাবিনি এই পর্যন্ত আমরা রওনা দিব। আমরা শুধু এসেছিলাম স্টেশন পর্যন্ত, যে তুষারপাত দেখে আমরা আবার ফিরে আসবো গন্তব্যে। আমরা কোথায় আছি? বর্তমানে যেই পাহাড়ের উপর যাচ্ছি গুনমা প্রিফেকচারের বিখ্যাত এক পাহাড় তানিগাওয়া, যা কিনা স্কি করার জন্য বিখ্যাত। এই যে দেখেন 1700 ফিট উপর থেকে স্কি করে নিচে নামতেছে। সবাই বসে গল্প করছিলাম আমরা কোথায় ছিলাম আর এখন আমরা কোথায় চলে এলাম। জীবনের সৌন্দর্যতা প্রতিনিয়তই উপভোগ করতে হয়। চলে এলাম স্কি পয়েন্ট মাউন্ট তানিগাওয়া এর উপরে। একটু দুষ্টামি না করলে কি আর হয় নাকি? ছোট্ট একটা জীবনে কষ্টের তো আর শেষ নেই, তাই মাঝে মাঝে সুযোগ পেলে আনন্দটাও উপভোগ করে নিতে হয়। এই পাহাড়ের উপরেও একটি রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে জুম লেন্সে করে নিচের ভিউটাও সুন্দরভাবে দেখা যায়। আসুন আমরা এই পাহাড়ের কিছু সুন্দর দৃশ্য উপভোগ করি।
যেহেতু পরিকল্পনার বাইরে ছিল, তাই প্রায় আমাদের আনন্দ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন এত দূরের জার্নি, সবাই একটু ক্লান্ত। আমরা যে যার যার মতো গন্তব্যে এখন পৌঁছে যাবার পালা। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।